আজকের আবার একটা স্টাডি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি কমপ্লিট করবো, প্রথমে করবো হচ্ছে হিস্ট্রি। প্রথমে হিস্ট্রি বলতে গেলে মডার্ন হিস্ট্রি থেকেই এটা আমি আগে অপ্ট করবো। মডার্ন হিস্ট্রিতে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাই আমি আগে অপ্ট করছি। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে স্ক্যানার ইজ হিয়ার, যেহেতু আমার এখান থেকে সব পড়া আছে সেহেতু এটা আগে একবার করে রিভিশন দিয়ে দিই। তো এখানে হচ্ছে ফার্স্ট 142 থেকে পেজ আছে 240, দেখছি সেকেন্ড 142 থেকে আছে হয়েছে 229 পেজেস আছে। তো সেক্ষেত্রে পেজ আছে হচ্ছে 86 পেজেস। তো এডুকেশন অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট থেকে আমি স্টার্ট করছি প্রথমে মডার্ন হিস্ট্রিতে। তো সেখান থেকে একদম শেষ পর্যন্ত লাস্ট চ্যাপ্টার আছে কি দেখে নিই একবার, যে লাস্ট চ্যাপ্টারটা আমার নোটস ফোর্সও করা আছে সব, মানে খুবই ভালোভাবে আর কি বইটা অর্গানাইজড আছে, যেহেতু রিভিশনের ওয়ার্ক তো মিসলেনিয়াস। হ্যাঁ, তো এই 86 পেজটা আমি একটা কাজ করি, 86 পেজটা আমি দুভাবে ভাগ করি। আজকে একটু পড়ার গতিটা অন্যরকম হবে, একটুখানি বিভিন্ন মানে খুবই ফার্স্ট পেজে হবে, কারণ হচ্ছে আজকে এক্সাম হতে বেশি দিন আর নেই। তো সেক্ষেত্রে এখনো যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি যে এক্সামটা পিছিয়ে যাবে বা সামথিং কিছু, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে 14 তারিখে পরীক্ষা হচ্ছে। তাই সেক্ষেত্রে আজকে পেজটা আজ থেকে পেজটা আরো দ্রুত গতিতে হবে, পেজটা আরো স্পিড বাড়বে, স্পেস অথবা স্পিড যাই হোক। তো এবার আমি তাহলে প্রথমে হচ্ছে 43 পেজেস পড়বো। 43 পেজেস পড়ে তারপরে আমি একটা অন্য সাবজেক্টে চলে যাবো, সেটা হতে পারে জিওগ্রাফি, হতে পারে ইংলিশ, হতে পারে পলিটি। তো আজকে আমি এভাবে স্টার্ট করছি। তো আগে 43 পেজেসটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে এখন বাজে কটা 8:40 AM। তো 8:40 AM আমি এটা চেষ্টা করবো, যেহেতু এগুলো সবই পড়া মোটামুটি, তাহলে 1 আওয়ারের মধ্যে আই থিঙ্ক কমপ্লিট। 1 আওয়ারটা একটু বেশি হয়ে যাবে, তবু আমি 1 আওয়ার নিচ্ছি, যেহেতু এটা হিস্ট্রি এবং এটা খুব ডিটেল ওরিয়েন্টেড স্টাডি করা দরকার। আর আমার যেহেতু এখানে বিভিন্ন নোটসও লেখা আছে বইয়ের মধ্যে, তো সেক্ষেত্রে আমি 1 ঘন্টাই নিচ্ছি। এখন 8:40 মানে ধরে নিচ্ছি 9:40, যদি তার আগে শেষ হয়ে যায় খুবই ভালো, কিন্তু যদি আমি চেষ্টা করছি যাতে 45 মিনিটসের মধ্যে কমপ্লিট করা যায় 43 পেজেস, 45 অথবা 30 থেকে 45 মিনিটসের মধ্যে, তবু আমি 1 ঘন্টায় ধরেই নিলাম, থ্রেশহোল্ড লিমিট ধরে নিলাম। তো ঠিক আছে, স্টার্ট করে দিই। Modernization and National Assembly was essentially Constitution founded 1896, where most Constitution founded 1896 Foundation of the National Government to National Council of Education, National Council of Education, Modern Inclusive Founded the Initiative of Republic 1864, Modern Inclusive Founding, National Council of Education, during the last day of এইবার আমার সব মোটামুটি যেগুলো ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিল সেগুলো সবই আমার মোটামুটি রিভিশন শেষ। এবার আমি স্টার্ট করছি কি কোশ্চেন্স। ওকে, কোশ্চেন স্টার্ট করছি স্ক্যানার থেকে, প্রিভিয়াস এর কোশ্চেন, অবভিয়াসলি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস এর কোশ্চেন, যেহেতু ডাব্লিউবিসিএস আমি দিতে চলেছি আপাতত এটা রিভিশন দিলে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড ঠিক বলবো না, আমি অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস এর সাথে সাথে সব পরীক্ষাই তো দিচ্ছি। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস যেহেতু সামনে, সেক্ষেত্রে আমি এগুলো রিভিশন করলে আই থিঙ্ক সিজিএল এগুলো হেল্প হবে, কারণ এগুলো এখন যে সমস্ত কোশ্চেনের লেভেল হয়ে গেছে সিজিএল এর, বিশেষ করে মেন পরীক্ষা যেহেতু আমি দিয়েছি দুবার, তো সেক্ষেত্রে মেন এক্সামিনেশনের ভালোভাবে ডিটেল স্টাডি না করলে সেক্ষেত্রে স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেনের সেক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্য হচ্ছে থিওরিটা ভালো করে পড়া দরকার এবং সেখানে জিকের ডেপটা খুব জরুরি। তো সেই জন্যই এই ডাব্লিউবিসিএস এর ওরিয়েন্টেড পড়াটা আমি এবার স্টার্ট করছি, যাতে জিকেতে আমার একটু হেল্প হয়। ঠিক আছে, শুরু করা যাক, চলো।
আপাতত 184 পেজেস পর্যন্ত শেষ হলো, মানে 43 পেজেস শেষ হলো। কিন্তু এখানে একটা আমি এখন দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে রিভোল্ট, স্পেসিফিক্যালি ট্রাইবাল রিভোল্ট, ওইগুলো আমাকে একটু একবার রিভিশন করে দিতে হবে। ট্রাইবাল রিভোল্ট কোথায় হয়েছে এবং কবে হয়েছে এবং তার লিডাররা কারা কারা ছিল। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আরিয়ান থেকে আমি দেখছি কতটা করা যায়, কারণ আমি সেটা যেগুলো সব আলটিমেটলি সব ভুলেই গেছি। তো কবে করেছি, কবে রিভিশন দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার ইগনোরই হয়, মানে এটা আমি অলওয়েজ ইগনোরই করি। তো এই পোর্শনটাকে আমার আজকে স্ট্রং করতে হবে। তো সেক্ষেত্রে আমি যাতে একটা কোশ্চেনও যদি এখান থেকে পড়ে, তাহলে একটা কোশ্চেনও যাতে মিস না হয়, সেক্ষেত্রে আমি চেষ্টাটা করবো যাতে এই চ্যাপ্টারটা একবার করে পড়ে নেওয়া। তো এটা আরিয়ান ছাড়া আরিয়ান ইজ বেটার দ্যান অনেক, মানে কি বলবো, বাজারে যতগুলো বই পাওয়া যায় আরিয়ানটা উই ক্যান রিলাইট দ্যাট অবভিয়াসলি। তো এটা তো আরিয়ান পাবলিকেশন আমরা সবাই পড়ি, তো সেক্ষেত্রে রিলাই করাই যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে আমি স্টার্ট করছি। তো এইটা এখন বাজে হচ্ছে ওই 9:55, মানে আমার ওটার রিভিশন দিতে দিতে প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল। তো সেক্ষেত্রে বলছি 9:40 পর্যন্ত শেষ করবো, ওটা হলো না। যাই হোক, ওইটাও রিভিশন দিলাম, এই বই থেকে ওটা রিভিশন দিলাম, ওই জন্যই মানে এক্সট্রা যে সময়টা গেল। তো এবার আমার এক্সট্রা সময় একটা যাবে, সেটা হচ্ছে ট্রাইবাল অ্যান্ড প্রেজেন্ট আপরাইজিং, সেটা আমি কভার করবো এই আরিয়ান থেকে। তো ইন্ডিয়ান আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে পর্যন্ত আমার যত কোশ্চেন ছিল, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল এডুকেশন চ্যাপ্টার থেকে, সেখান থেকে এডুকেশনাল, সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল চ্যাপ্টার থেকে, সেগুলো সব আমার শেষ হয়ে গেল। তো এবার আমি কনসেন্ট্রেট করি ট্রাইবাল যে মুভমেন্টগুলো হয়েছিল, সেক্ষেত্রে সেগুলো আমি একটু একবার করে দেখে নিই। তো সেক্ষেত্রে আই থিঙ্ক এখান থেকে যেটুকু আমার নোটস ফোর্স করা আছে, সেখান থেকে পড়লে আর একটা কোশ্চেনও বাদ যাবে না। যদি ভবিষ্যতে WBCS হোক, CGL হোক, বা যে কোনো ধরনের পরীক্ষায় যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, যাতে একটা কোশ্চেনও যাতে আমার মিস না হয়, সেই জন্য আমি এটা রিভিশন করে নিচ্ছি। না হলে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাবজেক্টের ডেপথ থাকলে তুমি যে পরীক্ষাতেই বসো, সেই পরীক্ষাতেই তুমি সফলতা পাবে। আর এই জন্যই হচ্ছে আমি মানে পুলিশের থেকে শুরু করে পুলিশ, তারপরে আরও বিভিন্ন যখন এক্সাম হয়েছে, যেগুলো স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেলে আমি বেশি এক্সাম দিই না, একটা দুটোই দিই। তো সেক্ষেত্রে স্টেট লেভেলে যতগুলো পরীক্ষা হয়েছে, সেন্ট্রাল লেভেলে আমি CGLটাই অ্যাকচুয়ালি ফোকাস করছি এখন। তো মানে কি বলবো, এখন হচ্ছে স্টেট লেভেলে তুমি যত পরীক্ষা দেওয়া, সাবজেক্টের উপর ডেপথ থাকে, যে কোনো সাবজেক্ট, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, তাহলে তুমি কোনো পরীক্ষাতেই কোনো জিকে থেকে অন্তত কোনো কোশ্চেন তুমি মিস করতে পারবে না। সাবজেক্টের প্রতি ডেপথ বাড়ানোর জন্য একমাত্র বই পড়তেই হবে। ডেসক্রিপশন যতই তুমি ভিডিওস দেখো, বা ইউটিউব ভিডিওস অবভিয়াসলি হেল্পফুল, এখনকার দিনে ইউটিউবের জমানা, তো ইউটিউব ভিডিওস অবভিয়াসলি হেল্পফুল, কিন্তু ইউটিউব ভিডিওস দেখার আগে তোমাকে একটু সাবজেক্টিভ নলেজটাকে গ্যাদার করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্টিভ নলেজ যদি তুমি না থাকো, তাহলে তুমি তো বুঝতেই পারবে না চ্যাপ্টারগুলো। তো তোমাকে একটু বইটার ওপর একটু কনসেন্ট্রেট করতেই হবে, বই থেকে একটু পড়তেই হবে, যে কোনো বই হোক, তোমাকে একটু নলেজ নিয়ে তারপরে তোমাকে ইউটিউব ভিডিওসের জন্য যাওয়া উচিত, যেটা আমার মনে হয়েছে এবং আমি যেটা করেছি। আমি অ্যাকচুয়ালি এভাবেই এগিয়েছি। তো ইউটিউব ভিডিওস অবভিয়াসলি মানে বেনিফিশিয়াল ফর অল, কিন্তু তার আগে একটু নলেজ না গ্যাদার করে নিয়ে গেলে সেখানে তোমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বা আমার যেটা মনে হয়, তো আমার এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, এবার সবার ইন্ডিভিজুয়াল, মানে সবার তো সেম মত হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে, যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি এই তোমার এই চ্যাপ্টারটা আমি স্টার্ট করে দিই রিভিশন করতে। ওকে, আচ্ছা, এখন বাজে হচ্ছে এখন 6:40। আজকে সারাদিন একটু অন্য কাজে, অফিসিয়াল কাজ ছিল কিছু, করে বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে এই সবে জাস্ট বসা। এইবার আমার শেষ হয়েছিল হচ্ছে মডার্ন ইন্ডিয়ার 43 পেজেস, যেটা পড়েছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল আইএনসি আগে পর্যন্ত। তো এখন হচ্ছে আইএনসি থেকে লাস্ট পর্যন্ত পুরোটা রিভিশন দেবো। হ্যাঁ, এটা বলার কথা যে অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু প্রিলিমস আমি এখন রিভিশন দিচ্ছি, নট মেন্স। তো প্রিলিমসটা আগে আমি কি করেছি, যে আমি প্রিলিমসের কোশ্চেনগুলো আমি সব রিভিশনগুলো নিয়ে, তারপর আমি মেন্সের কোশ্চেনগুলো আমি PYQ-গুলো ধরবো। তাহলে আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে এখন হচ্ছে আইএনসি থেকে যেটুকুনি শেষ পর্যন্ত, মানে 185 পেজ থেকে 230 পর্যন্ত আগে রিভিশন দিই। 230 পর্যন্ত মানে মুসলিম পলিটিক্সে আই থিঙ্ক একটা সেকেন্ড, মুসলিম পলিটিক্স নাকি লাস্ট চ্যাপ্টার কি আছে, আই থিঙ্ক হ্যাঁ মুসলিম পলিটিক্সই হচ্ছে লাস্ট, না মুসলিম পলিটিক্স মিসেনিয়াস আছে, মিসেনিয়াসটা পর্যন্ত আমার শেষ হবে। তো এই 43 পেজেস পড়লে আমার এই মানে নেক্সট 43 পেজেস পড়লে আমার মডার্ন ইন্ডিয়ান যত প্রিলিমসের কোশ্চেন ছিল 1999 থেকে 2020 পর্যন্ত, অবভিয়াসলি তারপরেরগুলো আমার অন্য বই আছে, সেগুলো থেকে আবার রিভিশন দিতে হবে। মেন্সের মেনের কোশ্চেনগুলো রিভিশন দেওয়ার সময় আমি সেগুলো রিভিশন করে নেবো। এইবার হচ্ছে কি, তাহলে আমরা শুরু করে দিই আইএনসি। তাহলে এইটা পড়তে হার্ডলি আমার এখন এই বক্তব্য টাইম যাচ্ছে 6:44, তাহলে এটা আই থিঙ্ক হাফ অ্যান আওয়ারে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ এটা এমন কিছু বিশাল অনেকটা নয়। আর আমার এটা মোটামুটি পড়াই আছে, তো এগুলো জাস্ট রিভিশন দিচ্ছি। তো MCQ রিলেটেড, যেহেতু এক্সামগুলো MCQ রিলেটেড হয়,
চোখের সেটিংটা করে নিতে হবে। একটা কোশ্চেন যখন এমসিকিউ, তোমাকে যতই তুমি ডেসক্রিপটিভ পড়ো, তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউ সলভ করতে হবে এক্সাম হলে। তো তোমাকে এমনভাবে পরীক্ষার আগে প্রিপারেশন নিতে হবে, তুমি ডেসক্রিপটিভটাও রিভিশন দেবে, সাথে সাথে হচ্ছে এমসিকিউ গুলো তুমি দেখবে। কারণ এক্সাম হলে না গিয়ে যদি ডেসক্রিপটিভটাই মাথায় থাকে, তাহলে কিন্তু তুমি এক্সিকিউটটা ভালো করে করতে পারবে। এক্সিকিউশন ইমপ্লিমেন্ট, যেটা অ্যাকচুয়ালি পরীক্ষার দরকার ইমপ্লিমেন্টেশন, সেটা তুমি করতে পারবে না। তো তোমাকে এমসিকিউ করতেই হবে। ডেসক্রিপটিভ পড়ো, শেষ মুহূর্তে আই থিঙ্ক নোটসটাই তোমার কাজে লাগে, যেগুলো তুমি নোটস করে রাখো যখন তুমি অ্যাকচুয়ালি থিওরিগুলো পড়ো। তো নোটসটা পড়বে প্লাস হচ্ছে এমসিকিউ গুলো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি স্টার্ট করে দিচ্ছি। Consistency on the local multiple transmission president of the 2025 24 within the land India original to first Indian representation around the first of India youth congress for Punjab and Lahore Jalan University University marketing coaching এখন বাজে হচ্ছে রাত 11:40। তো আমি ভাবছি এখন একটা নতুন জিনিস, অ্যাকচুয়ালি ব্ল্যাক বুক থেকে আমার সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছুই পড়া ছিল, যেটা প্রিভিয়াস ইয়ারে পড়েছে সিজিএলে। কিন্তু হচ্ছে আমি এখন ওই রিসেন্ট নয়, অ্যাকচুয়ালি বইটা আমার পড়া হয়নি, কেনা ছিল নাকি। এটা হচ্ছে রানী ম্যামের বইটা, যেটা ভোকাবুলারি বই। তো হচ্ছে এখানে সিনোনিম অ্যান্টোনিম আমি অনেকটাই নিউ কিছু ওয়ার্ড পেয়েছি। তো এখানে আমি কিছু সেই ওয়াইজ আমার দাগ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি কমনলি যেগুলো আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। তো সিনোনিম অ্যান্টোনিমস এইগুলো আমি এইটা 200-এর মধ্যে এটা আমি ফার্স্টে পড়বো। তারপরে হচ্ছে A to Z যেটা স্টার্ট আছে, মানে A to Z মানে অ্যালফাবেট ওয়াইজ সমস্ত এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, মানে সিকোয়েন্সিয়ালি 50 করে দেওয়া আছে। তো 50 করে সিনোনিমস দেওয়া আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি তাহলে কি করবো, ফার্স্টে হচ্ছে কমনলি যেগুলো মানে বিভিন্ন পরীক্ষায় পড়েছে, তো সেগুলো আমি আগে কমপ্লিট করি। 200-এর মতো আছে, বাট এখানে সব পড়বো না, কারণ এখানে আমার দাগ দেওয়া আছে যেগুলো পড়বো, মানে যেগুলো আনকমন আমার ক্ষেত্রে, সেগুলো আমি জাস্ট পড়ে নেবো। আর তারপরে হচ্ছে আজকে আমি ঠিক করেছি যে A-B 4টে 50 করে, মানে এটা তো 200টা আমি ছেড়ে দিচ্ছি, 50 ওয়ার্ডস করে 4টে, মানে 4টে অ্যালফাবেটের 4টে লেটারের আমি এটা কমপ্লিট করবো। 200 ওয়ার্ডস কমপ্লিট, 200 ওয়ার্ডস তো করছি, তার সাথে আরো 200 ওয়ার্ডস অ্যাড করলাম, তাহলে মোটামুটি 400 ওয়ার্ডসের মতো নতুন রিভিশন। আমি কিন্তু এগুলো বারবার বলছি, এগুলো কিন্তু আমি মানে কি বলবো, কিছু কিছু হয়তো নতুন পাবো। এগুলো সবই কিনেছিলাম, নয় যে অনেকদিন আগে কিনেছিলাম, পড়িও নিজে খুব বেশি পড়েছি তা নয়, কিন্তু তবুও আমার অনেক কিছু জানা আছে, যার জন্য আর কি আমি তাড়াতাড়ি করতে পারবো, এটা 100% শিওর। তো সেক্ষেত্রে 11:15-12টা কথা বলতে বলতে তো হয়েই গেল, 2 মিনিট 2.5 মিনিট চলে গেল। তো যাই হোক, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়, কথা তো বলতেই হবে। তো এখন হচ্ছে আমি 200 ওয়ার্ডসটা করে নিচ্ছি, ফার্স্টে করে তারপরে আমি আরও 200 ওয়ার্ডস করি, দেখে আমি কতক্ষণে শেষ করতে পারি। একটা টার্গেট আমি মিনিমাম নিলাম হচ্ছে 1 আওয়ার। আই ডোন্ট থিঙ্ক আমি কমপ্লিট করতে পারবো, তবুও আমি দেখছি যেগুলো 200 ওয়ার্ডস, ফার্স্ট 200 ওয়ার্ডস, এটা আমি হাফ অ্যান আওয়ার বা 40 মিনিটস আমি কমপ্লিট করতে পারি কি না। তারপরে আবার আমি দেখছি, তারপরে আবার ওটা আমি ভাগ করে নেবো, ওটা আমি আবার একটু পরে করবো। এখন আমি 200 ওয়ার্ডস যেটা কমনলি বিভিন্ন পরীক্ষায় পড়েছে, সেইগুলো আমি জাস্ট কভার করছি। ওকে, periodic হচ্ছে প্লেস কন্টিনিউ আপনার অ্যাপ্লিকেশন অবশ্যই কমেন্টেশন করে পিউরিটি এন্ড কনসেন্স অনেস্ট প্রোগ্রেসিভিটি কনসেন্টিয়াস ভার্চুয়াস আনলাইক প্রিন্সিপাল বা প্রুডিশ ব্রিটিশ অ্যাবাউট হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্লাসিফাই করে ইউজ করতে হবে, ক্লাসিফাই করে অ্যাপ্লিস করা। আচ্ছা, ক্লাসিফাই করে টার্ম স্লিপ শট, যদি না পারবা স্লিপ শট হচ্ছে কি অ্যাডজেক্টিভ সিনোনিমস রিপ্লেস আনঅ্যাডজেক্টিভ ক্রিয়েটিভ রিপ্লেস নেগেটিভ ফুড নেগেটিভ। বেনিফিশিয়েন্ট হচ্ছে কি জেনারাস হেল্পফুল চ্যারিটেবল বেনিফিশিয়েন্ট লিগাল বেনিফিশিয়েন্ট বিলি হচ্ছে ডিস্ট্রিবিউট শিওর ডিভাইড অ্যালোকেট অ্যাপোর্শন হ্যান্ড আউট গিভওয়ে বা গিভ আউট। অ্যান্টোনিমস হচ্ছে কালেক্ট মাইন্ড গ্যাদার হোপ অ্যান্ড বেনিফিশিয়াল ইউজফুল অ্যাডভান্টেজেস ফেভারেবল হোলসাম
Celebrious Dubai beneficial. Anti-Libyan primal prehistory aboriginal ancient. যাই হোক, এখন হচ্ছে 12:15। আমার 100টা পড়া কমপ্লিট হলো, অনেকদিন পর পড়ছি বলে সিনোনিমগুলোটা ভুলে গেছি, কিছু নিউ ওয়ার্ডস আছে, তো ওই জন্য টাইমটা লাগবে। ঘন্টা 100 ওয়ার্ডস হলো, তো সেক্ষেত্রে এখন আমি আর মানে ওভার এখন এবারে আমি জাস্ট রেস্ট নেবো, একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে আবার সকালে উঠে আবার স্টার্ট করবো নেক্সট দিনের জন্য। এটা 2 তারিখের জন্য ছিল। 2 তারিখেই আমি অনেক কিছু মানে পড়ে তবু এতটা পড়তে পেরেছিলাম, আমার মানে একটা ভালো ব্যাপার। আজকে এটা দেখি শেষ করলাম হচ্ছে হিস্ট্রির, একটুখানি টাইম পেয়েছি। হিস্ট্রির পুরো মডার্ন ইন্ডিয়া হচ্ছে পুরো যত প্রিলিমসের 1999 সাল থেকে 2020 পর্যন্ত যত কোশ্চেন আছে সব শেষ করেছে মডার্ন ইন্ডিয়া। প্লাস করলাম রানী ম্যামের হচ্ছে 200 ওয়ার্ডস করলাম সিনোনিম, 200 না 100 ওয়ার্ডস করতে পেরেছি সিনোনিমগুলো। আর সেরকম কিছু করতে পারিনি, কারণ হচ্ছে আজকে বাইরে গেছিলাম, তো সেক্ষেত্রে যাই হোক। গুড নাইট সবাইকে। এই ভিডিওটা হয়তো কালকে সকালে পাবলিশ হবে, তো 3 তারিখে পাবলিশ করবো ওটা হয়তো। তো ঠিক আছে, ততক্ষণ বাই, এবং আমার সাথে থাকো। আমি এভাবেই মোটামুটি 14 ডেজ যখন চ্যালেঞ্জ নিয়েছি, সেক্ষেত্রে আমি এটা কন্টিনিউ করবো এভরিডে। এখন তারপরে তো WBCSটা হয়ে গেলে তারপরে তো আবার অন্যান্য এক্সাম আছে সব, তো তার কথা ভাবা যাবে। আপাতত দেখি কী হয়। WBCS দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক দ্যাট WBCSটা মানে কিছু মন্তব্য করতে চাইছি না, কিন্তু যেহেতু আগেকার একটা আছে, তো যে আগেকার একটা ধারা ছিল, আগে যে গভর্নমেন্ট ছিল, তো মোটামুটি 3 বছরের আগে রেজাল্ট বেরোয় না, তবুও আমি দিয়ে রাখছি, তবুও আমি দেবো। তো সবাই দেবে, ওই জন্য আমিও দেবো। তো দেখা যাক কী হয়। আমি স্পেসিফিক্যালি সিজিএলের জন্যই পড়ছি, তো দেখা যাক অ্যাট লাস্ট কী হয়। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। এই বলে এই ব্লগটা শেষ করছি।